হ্যালো সবাইকে, কে কে অনলাইন আছেন একটু বলুন। আমি দেবযানী ব্যানার্জি, নিউ আলিপুর থেকে আজকে আমুল লাইভে পেজে, আমুল বাংলার লাইভ পেজে আছি। নমস্কার সবাইকে, সবাইকে শুভ সন্ধ্যা। কে কে আছেন লাইভ সেশনে আমার সাথে একটু কাইন্ডলি জানান। আমার অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি বলবেন। আমি তাহলে আমার রেসিপি শুরু করব। শুরু করার আগে সবাইকে আমি সম্প্রতি যে প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপিত করেছি ৭৫তম, তার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো সেই দেশমাতার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। আর যেসব দেশের বীর সন্তান দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজ যে রেসিপি নিয়ে আমি এসেছি, সেই প্রজাতন্ত্র দিবসে ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমাদের জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানিয়ে, নমস্কার জানিয়ে, প্রণাম জানিয়ে আমি আমার রেসিপিতে একটু ইনোভেশন করার চেষ্টা করেছি। আমার রেসিপি আজকে করতে চলেছি আমি তিল দিয়ে। আমি একটু বলে নিই আপনাদের আগে বিষয়টা সম্বন্ধে একটু। আপনারা সকলেই জানেন যে তিল একটা ভীষণ স্বাস্থ্যকর খাবার। স্বাস্থ্যকর যে কারণ এটাতে ভরপুর ক্যালসিয়াম আছে এবং সব রকম মেয়েদের জন্য বিশেষ করে এগুলা খুব বেশি ভালো, শরীরের জন্য ভালো। শুধু তাই নয়, এই শীতকালে আমরা যে শীতে কষ্ট পাই বা কিছু, সেটাতেও তিলটা আমাদের শরীরকে গরম রাখে। তো সেই জন্য এই শীতের উপযোগী তিল, যেহেতু যেহেতু তিল সব, যদিও তিল সব সময় সব সারা বছরই খাওয়া খুব ভালো, তো কিন্তু আমি যেহেতু আজকে লাইভে এসেছি, তো আমি আজকে এই তিলের ওপরেই একটা রেসিপি নিয়ে এসেছি। তবে হ্যাঁ, আমার রেসিপিতে সবসময় কিছু টুইস্ট আমি দেওয়ার চেষ্টা করি, আপনারা সবাই জানেন। চেষ্টা করি আমি আমার মতো করে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমুলের জিনিস নিয়ে আমুলের পেজে আমি এসেছি আজকে লাইভে। এই জন্য আমুল বাংলা পেজের সব কর্মকর্তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই দীপা ম্যামকে, মিস্টার বোসকে, ওনাদের সকলকে আমার ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি আমুলের যে যে প্রোডাক্ট সবসময় বাড়িতে ইউজ করি সেটা আপনাদের একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আমরা সবসময় এগুলো আমি আমার বাড়িতে ইউজ করি। এখানে আমুলের ফ্রেশ ক্রিম, আমুলের হাফ অ্যান্ড হাফ এখানে মিল্ক আছে, এখানে হচ্ছে চকলেট স্প্রেড এটা আছে, এটা আমুলের মিঠাই মেট, এটা ভীষণ ভালো। এখান থেকে আমি একটা কন্টেনারে ঢেলে রেখেছি, যেটা আমি পরবর্তীকালে এই মিষ্টিতে ইউজ করব। আমুলের মিল্ক শেক আছে, আমুলের বাদাম শেক আছে, আর হুইপিং ক্রিম আছে। এটা আমাদের কেক তৈরির কাজে বা কোনো ডেজার্টের ক্ষেত্রে এটা ভীষণ ভাবে উপকারী। আর আর ভীষণ ভাবে আমরা ইনভলভ হই, করতে পারি, কাজ করতে সুবিধে হয়। আমরা যারা রান্নার জগতের সাথে যুক্ত আছি বা নিজেদের রেসিপিকে ইনোভেশন করতে চেষ্টা করি, তাদের জন্য ভীষণ ভাবে এটা আমরা কাজে লাগাই। আর তাছাড়া আমাদের এই ফ্রেশ ক্রিম লাগছে, এটা আমাদের সব রান্নায় সবসময়, সারা পোশাকি রান্না হোক আর ঘরের রান্না হোক, কম বেশি আমরা ইউজ করে থাকি। এছাড়া আমি ইউজ করেছি বা করব আমুলের যে গরুর দুধে তৈরি ঘি, আর আমুলের পনির ইউজ করব, মালাই পনির যেটা আমুলের ফ্রেশ, এটাকে আমি ইউজ করব। আপনারা দেখতে থাকুন কিভাবে এটাকে করছি, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এখানে আছে, আমি ইনগ্রেডিয়েন্টস গুলো একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে এটা হচ্ছে তিল। তিলটাকে আমি, সাদা তিল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটাকে আমি একটু শুকনো প্যানে এটা রোস্ট করে নিয়েছি, শুকনো কড়াতে রোস্ট করে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা। আর নেক্সট হচ্ছে আমি এই যে রোস্ট করে একটু আধ ভাঙা করে এটাকে মিক্সিতে পালস মোডে, যাতে তেলটা না রিলিজ হয়, তাই জন্য পালস মোডে আমি একটু ঘুরিয়ে নিয়েছি। এটা আমার বানাতে চেষ্টা করব, এটা দিয়ে আমি বানাবো আর কি। নেক্সট হচ্ছে আমি একটু গোলাপ জল রেখেছি, এটা ফ্লেভারটাকে এনহান্স করার জন্য রেসিপিটা। আমি একটু
এমনি কাউ মিল্ক রেখেছি, আমুলের ফুল ফ্যাট ক্রিম মিল্ক যেটা সেটা রেখেছি। আচ্ছা, একটু আধা ভাঙা করে একটু কাজু রেখেছি, আর স্যাফরন কালার রেখেছি একটু। যদিও আমি এখানে গাজর পাল্প ইউজ করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমার বাড়িতে গাজর অ্যাভেলেবেল নেই। কিন্তু যদি কেউ চান যে স্যাফরন কালার ইউজ করবেন না, কালার ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনারা একটু গাজর পাল্প দিয়েও এই রেসিপির কালারটা আনতে পারেন। বুঝতেই পারছেন নিশ্চয়ই আমি কি দেখাতে চলেছি। আমি দেখাতে চলেছি একটি মিষ্টির রেসিপি, যেটা আপনার 3 রঙের হবে। বললাম কদিন আগে, মানে একদিন আগেই আমাদের প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপিত করেছি, 75তম। তো সেটাকে মাথায় রেখে আপনাদের সবার জন্য এবং দেশের উদ্দেশ্যে আমি এই রেসিপিটা সিলেক্ট করেছি, আর এটাই আমার টুইস্ট। এবার আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি যাতে আপনারা রান্নাটা কমপ্লিটলি দেখতে পারেন। এবার প্যানটা দেখা যাচ্ছে কি? একটু প্লিজ কেউ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অডিও ভিডিও ক্লিয়ার কিনা একজন কেউ আপনারা কারা কারা আছেন একটু প্লিজ একটা থামস আপ দিয়ে দেখাবেন। ঠিক আছে, যারা যারা আছেন, ওকে ঠিক আছে, দেখা যাচ্ছে থামস আপ দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আমি এটার দিকে প্যানটার দিকে ফোকাস হবে ক্যামেরাটা, দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। ইন্ডাকশন অন করলাম। আসলে আমাদের সময়টা তো লাইভ সেশনে কম থাকে, সেই জন্য আমি একটুখানি প্রস্তুতি নিয়ে রেখেছি। সেটা হচ্ছে আমি তিলটাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে আমি একটু মিক্সিতে পালস মোডে ঘুরিয়ে রেখেছি। ঠিক আছে, আর বাকিটা তো আপনাদের সামনেই হবে। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পালং শাক সেদ্ধ করে আমি একটা পিউরি করে রেখেছি অল্প একটু। এটা দিয়ে আমি গ্রিন কালার, আমি যে আপনাদের বললাম ট্রাই কালার রেসিপি আনবো, 3 রঙা আমাদের জাতীয়তা আর প্রজাতন্ত্র দিবসকে মাথায় রেখে, তো সেই মাথায় রেখে ওখানে তো আমাদের পতাকাতে তো সবুজ কালার আছে, তো সেই সবুজ রংটা আনবার জন্য আমি পালং শাকের পিউরিটা ব্যবহার করেছি। কারণ আমি ইয়ে মানে আর্টিফিশিয়াল রং এক্ষেত্রে ইউজ করিনি, যদিও আমি স্যাফরন কালারটা ইউজ করেছি, কিন্তু সবুজের ক্ষেত্রে আমি পালং শাকের পিউরি ইউজ করেছি। আপনারা চাইলে কেউ এটাকে স্কিপ করে গাজর সেদ্ধ দিয়েও করতে পারেন। আর একটু কাজু বাদামকে আমি গুঁড়ো করে রেখেছি, আধ ভাঙা করে রেখেছি, যেটা আমি ভেতরে মেশাবো মিষ্টির ভেতরে। আর কিছুটা টুকরো আছে, সেটা দিয়ে আমি গার্নিশ করব। আর আছে আমুলের মিঠাই মিট, আমি ইউজ করব আমুলের ঘি। এটা দিয়ে আমি রেসিপিটা শুরু করব। আমাদের প্যান গরম হয়ে গেছে, এবার আমি আমুলের ঘিটাকে প্যানে ঢালবো। আমি প্রথমে একটা ডো বানিয়ে নিচ্ছি। তার আগে আমি যেটা করব, ঘিটা গরম করার জন্য একটুখানি এর প্যাকেটটা, আমুল দেখুন আমাদের সুবিধার জন্য ছোট ছোট পাউচ প্যাকেটও পাওয়া যায়, এগুলোও পাওয়া যায়। এই একটা আমি ইউজ করব। এটা হতে হতে আমি একটু প্রস্তুতি, যেটা আমি এখন আপনাদের সামনে নেব, সেটা আমি আগে থেকে নিয়ে রাখিনি। এটা কিছুটা হলেও সময় লাগলেও খুব বেশি সময় সাপেক্ষ নয়, সেই জন্য আমি অন স্ক্রিন দেখাচ্ছি। আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি, এই বাটিতে আমি পনিরটা গ্রেট করে দেব।
যদি কারোর কোথাও বুঝতে বা দেখতে অসুবিধে হয় আমাকে প্লিজ কমেন্ট করবেন, আমি ইনবক্স করবেন, আমি সবাইকে আমার সাধ্যমতো জানিয়ে দেওয়ার চেষ্টা করব, মেসেজ করে দেবো। আমি একটু পনিরটা গ্রেট করে নেব, সেই জন্য গ্রেটারটা নিয়ে এলাম। আমি এই পনিরটা 200 গ্রামের একটা ব্লক নিয়েছি, কিন্তু 200 গ্রাম আমার লাগবে না, আমি এটা থেকে 150 গ্রাম পনির কেটে নিলাম। যদি আমার নিড হয় পরে আমি মিশিয়ে নেব, আপাতত লাগছে না। এবার আমি এরকম গ্রেটার নিয়ে গ্রেটারের ছোট মুখটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। কারা কারা তিলের সন্দেশ বা তিলের রেসিপি বানান আমাকে একটু জানাবেন কমেন্ট করে প্লিজ, তাহলে আমিও শিখবো আপনাদের থেকে। আমি যেটা জানি সেটা আপনাদের মানে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়। আর আপনারাও জানাবেন আপনারা কি কি রেসিপি বানান, আমার সাথে শেয়ার করবেন লাইভে এসে আমুলের প্রোডাক্ট নিয়ে, তাহলে আমিও শিখতে পারবো আপনাদের থেকে। এইভাবেই তো রেসিপি আদান প্রদানের মাধ্যমে আমাদের স্টক বাড়ে, তাই না? এটা গ্রেট করে নেওয়ার কারণ হচ্ছে এটাকে আমি একটু ডোয়ের মতো মাখবো, তারপরে আমি প্যানের মধ্যে এটা নেক্সট স্টেপে যাব। সেই জন্য আমি এটা একটু, যাতে কোনো লাম্প না থাকে, স্মুথ হয়, সেটার জন্য আমি একটু গ্রেট করে নিচ্ছি। চাইলে কেউ আপনারা মিক্সিতে একবার পালস মোডে ঘুরিয়েও নিতে পারেন ছোট ছোট টুকরো করে, সেটাও সম্ভব, কিন্তু আমি করিনি, আমি গ্রেট করে আপনাদের দেখাবো বলে আমি গ্রেট করে নিলাম আপনাদের সামনে অন ক্যামেরা। আমার গ্রেট হয়ে গেছে, এই দেখুন, বোঝা যাচ্ছে তো? আশা করি বোঝা যাচ্ছে। ভিডিও ক্লিয়ার, অডিও ক্লিয়ার? যদি তাই হয় সবাই জয়েন হয়ে যান, যারা যারা লাইভে আছেন বা আসবেন মনে করছেন সবাই জয়েন হয়ে যায়। আজকে আমরা খুব একটা ভালো রেসিপি এবং খুব হেলদি রেসিপি করতে চলেছি। এবার আমি এই পনিরটার মধ্যে আমি এই যে এখানে আমি তিলটাকে পালস মোডে একটু পিষে রেখেছিলাম ড্রাই রোস্ট করার পরে, সেটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এটা মোটামুটি পনিরটা যদি হাফ বাটি হয়, তিলটা 1 বাটি হবে, সেইভাবেই আমি আন্দাজে নিয়েছি রেশিওটা। এইবার এর মধ্যে আমি কনডেন্স মিল্কটা মেশাবো। আমি কিন্তু আপনাদের বলে রাখি, এখানে আমি কিন্তু কোন রকম চিনি ইউজ করছি না, কারণ এটা ইটসেলফ এত ক্রিমি এবং এত টেস্টি একটা কনডেন্স মিল্ক যে এটা ইউজ করলে সবকিছু মোটামুটি পূরণ হয়ে যায়, তো এটা ইউজ করব। আমি 2 চামচ দিলাম, এবার নিড মতো আমি বাকিটা দেব। আচ্ছা, এখানে আমি কাজু বাদামের যে একটা কোর্সলি একটা গ্রাইন্ড করে রেখেছিলাম, যেটা মুখে পড়লে ভাল লাগবে বলে, সেটা আমি মিশিয়ে দিচ্ছি। এটা 2 চামচ আছে। আর দেব একটুখানি, এটা একটুখানি মাখতে হবে, তো আমি হাত ইউজ করছি। আমাদের যখনই আমরা রান্নাঘরে কাজ করি
আমাদের হাত পরিষ্কার এবং মোছা থাকে। তো হাত দিয়ে না করলে রান্নাটা ঠিক 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 স্যাটিসফ্যাকশন আসে না রান্না করাতে। এটা আশা করি আমার সাথে সকলে একমত হবেন। যারা যারা আমরা মহিলারা, যারা যারা আমরা বাড়িতে রান্না করি, রান্না করতে ভালোবাসি, তো আমাদের কাছে এই স্যাটিসফ্যাকশনটাই এটাই আসল, যে হাত দিয়ে কিছু বানাবার জন্য মধ্যে, সেটা বাড়ির লোক হোক, বন্ধু বান্ধব হোক, নিজের লোক হোক, যেই হোক, কাউকে কিছু খাওয়াতে গেলে ভীষণ ভালোভাবে আমরা সেটা উপলব্ধি করি, আমাদের খুব একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। এটা আমার ধারণা। আপনাদের কারোর কোনো যদি পৃথক ধারণা থাকে প্লিজ জানাবেন। এইভাবে এটা একটু মেখে নেব। আচ্ছা, এটা মোটামুটি মাখা হয়ে গেছে, আশা করি দেখতে পাচ্ছেন। এবার আমি এটা ঘিয়েতে একটু হালকা করে, মানে সুগন্ধি আসবে এবং এটা খুব ভালো একটা মন্ড তৈরি করব ঘিয়েতে একটু নেড়ে নিয়ে। তো এই জন্য আমি এটা ঘিয়ের মধ্যে সবটাই দিয়ে দিলাম। আমি একটু হাতটা ধুয়ে আসছি। এটাতে আরেকটা জিনিস আমার মেশাতে হবে, সেটা আমি বলছি। সেটা আমি বলছি, দেখাচ্ছি। সেটা হচ্ছে আমুল স্প্রে, আমুলের মিল্ক পাউডার। ছোটবেলায় আমরা খুব খেতাম আমুল স্প্রে, তো সেটাই এখানে মেশাবো। মোটামুটি হাফ কাপ মতো এটা হয়তো লাগবে, তবু আমি একটু একটু করে মেশাচ্ছি কনসিস্টেন্সিটা বুঝে। দেখতে পাওয়া যাচ্ছে তো প্যানটা? আপনারা মন দিয়ে দেখুন, যদি প্রয়োজন পড়ে আমি লাস্টের দিকে আরেকবার না হয় রেসিপিটা রিপিট করে দেবো। দেখুন একটা কিরকম ডো মতো হয়ে আসছে আস্তে আস্তে। আর একটু আমুল স্প্রে দেব। আমুল স্প্রের মধ্যে কিন্তু একটা হালকা মিষ্টতা আছে, সেই মিষ্টতাটা মাথায় রেখে আমি কনডেন্স মিল্কটা দিলাম। যদি প্রয়োজন পড়ে আরেকটু দেবো, তবে বোধহয় বেশি আর লাগবে না। যদি লাগে, আপনারা কে কেরম মিষ্টি খান সেই বুঝে আপনারা অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখানে যদি লাগে তবে আবার আরেকটু দেব। খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। আপনারা তো কেউ ক্যামেরার ওপারে যারা আছেন তারা তো বুঝতে পারছেন না, কিন্তু বানালে বাড়িতে বুঝতে পারবেন কি সুন্দর এটা খেতে হয়, এবং খুব সুন্দর একটা
সুন্দর একটা সুগন্ধ বেরোয়। এই যে দুধ বলুন, তিল বলুন, ঘি বলুন, মিঠাই মেট বলুন, এগুলোর একটা সুগন্ধ, সুবাস সুবাস একটা সুরভিত সুবাস একটা বেরোয়। তো যাই হোক, আমি এটা আর 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা যখনই প্যান থেকে ছেড়ে আসবে তখনই আমরা এটা নামিয়ে নেব, কিন্তু তার আগে নামিয়ে নেওয়ার পরে আবার প্রয়োজন অনুযায়ী আমরা আরেকবার এটা আরেকটা পার্ট আমরা করব। এটা খেতে যেমন সুস্বাদু হয়, তেমনি খেতে গেলে মনটা ভরে যায় এই রঙের বাহারের জন্য। দেখুন, প্যান থেকে পুরো ছেড়ে যাচ্ছে। আমি এটা নামিয়ে নিচ্ছি, আমার এটা হয়ে গেছে। এটা খুব গরম, একটু ঠান্ডা হোক, তারপরে আমি আপনাদের পরবর্তী প্রসেসটা এটা থেকে যেটা বানাবো পেড়াটা, সেটা আমি পরে দেখাচ্ছি। এটা তো ভীষণ গরম, এরকম একটা ডো হলো, ঠিক আছে। এবার এটাতে আমি যে টুইস্টটা আনবো সেটা স্টেপিং এ যাচ্ছি। এবার এটাতে একটু ঘি দেব, কারণ পালং শাকটা ব্লাঞ্চ করে পিউরি করা আছে। ওটার যে পালংয়ের যে একটা গন্ধ থাকে, সেটা মিষ্টিতে ঠিক ভালোভাবে যায় না। তো সেটাকে রেজিস্ট করতে গেলে সেটা ঘিতে একটু নেড়ে নিতে হয়। তো এই পালংয়ের পেস্টটা ঘিতে একটু নেড়ে নিচ্ছে। রানী মতো আছে, মানে ওয়াটারি হয়ে গেছে, এটা পেস্টটা একটু থকথকে মতো আর কি। এটাকে একদম শুকিয়ে নিতে হবে, সেই জন্য ঘিতে এটাকে দেওয়া। এটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার পরে আমি তারপরে স্টেপটা কি করব একটু দেখুন। মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন চারপাশ দিয়ে অল্প ছিল তো তেল বেরিয়ে এসছে, মানে ঘিটা রিলিজ করছে। এমন অবস্থায় আমি এখানে এই যে তিলের যে মিশ্রণটা বানিয়ে রাখলাম, সেটা থেকে আমি এটাকে 3টে ভাগ মোটামুটি চোখের আন্দাজে একটা করে রাখলাম, তার একটা ভাগ আমি এটাতে দিয়ে দেব। এবার এই ডোটাও যখন প্যান ছাড়বে তখন এটাকে নামিয়ে নেব।
যখন করবেন সাইড গুলো যখন দেখবেন প্যানের গায়ে যেগুলো লেগে যাচ্ছে, যে জায়গাগুলো, এই যে জায়গাগুলো প্যানের গায়ে লেগে যাচ্ছে, এগুলো স্প্যাচুলা দিয়ে এগুলোকে ছাড়িয়ে নেবেন, তাহলে পুরোটাই ঠিক মতো করে পাক হবে। এটাতে যদি প্রয়োজন হয় তখন একটু গুঁড়ো দুধ মেশাবো, আমি এটাতে একটু গুঁড়ো দুধ মেশাবো। বলেছিলাম প্রথমে যে কনসিস্টেন্সি অ্যাডজাস্ট করতে গেলে আমরা দুধের ব্যবহার করব, তো সেই দুধের ব্যবহারটা আমি এখন করলাম আবার। দেখুন এটাও প্যান ছাড়ছে। এবার এটাকেও নামিয়ে নেব। আর একটু হবে। যদি আপনারা মনে করেন দেখেন আমার একটু রানি হয়েছিল পালং পেস্টটা, যদি এটা থকথকে হয় তাহলে আর এটা এমনিতেই টেনে যায়, এইটুকু করতে করতেই টেনে যায়। যেহেতু আমার এটাতে একটু একটু পাতলা হয়েছিল, তো সেই জন্য আমি একটু গুঁড়ো দুধ প্রয়োজন অনুযায়ী মেশালাম। দেখুন এটাও প্যান ছাড়ছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন প্যান থেকে ছেড়ে উঠে আসছে ডোটা। এবার এটাকেও আমি নামিয়ে নেব। এবার আমি প্যানের আঁচটা একদম লো করে দিয়ে আমি বাকি যে পার্টটা ছিল, সাদা ছাড়া আরেকটা যে পার্ট ছিল, সেটাতে আমি ফুড কালারটা মিশিয়ে এর গেরুয়া রংটা আনার চেষ্টা করছি। আমি একটুখানি গেরুয়া রং দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী, 2 পিঞ্চের মতো, এরকম চিমটে করে 2 চিমটে। এবার একটুখানি দুধ দেব, না হলে এটা মেশানো যাবে না। আমি ব্যবহার করছি আমুলের ফুল ফ্যাট ক্রিম যুক্ত যে দুধ, সেটা ব্যবহার করলাম। এবার এটাকেও আমি একটু নেড়ে নেব। এখানে আমি একটুখানি ঘি অ্যাড করব। যখনই পাক দেবেন আপনারা, যে কোনো মিষ্টির ক্ষেত্রেই বলছি, সেটা হচ্ছে সাইড গুলো সবসময় ক্লিয়ার করে করে টেনে টেনে সামনে নিয়ে আসবেন, মূল প্যানের মাঝখানে নিয়ে আসবেন, তাহলে সব বাকি ডোটার সাথে এটা চারপাশের গুলো আর নষ্ট হবে না, সেটাও ইউজ করা যাবে। মানে স্ক্র্যাপ করে টেনে নেবেন। এটাও হয়ে এসছে। খুব
খুব সোজা একটা রান্না, কিন্তু ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি। আপনারা বাড়িতে একবার বানালেই বুঝতে পারবেন যে আমি কথাটা যথার্থ বলেছি কিনা। আপনারা বানাবেন, ফিডব্যাক আমাকে দেবেন, কেমন লাগলো খেতে জানাবেন। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তবু আমি আরেকবার রেসিপিটা লাস্টে শেয়ার করে দিচ্ছি, বলে দিচ্ছি। আমুলের যে যে জিনিসগুলো আমি ইউজ করলাম এখন, সেই জিনিসগুলো ছাড়াও যে অন্যান্য যে জিনিস আছে, অন্যান্য যে রান্নার জন্য, নোনতা খাবারের জন্য যে যে জিনিস আমরা ইউজ করি, সেগুলো দিয়েও খুব সহজেই আমরা ভালো ভালো যা রান্না উপস্থাপন করতে পারি। এটাই তো আমুলের কৃতিত্ব, বা তার সাথে পথ চালাতে আমাদের কৃতিত্ব। আপনারাও আমুলের সাথে থাকুন, আমুলের পেজে আসুন। আমি খুব নিজেকে ধন্য মনে করছি এবং আমুলের কাছে আমার ধন্যবাদ, যাতে ওনাদের মানে আমরা আমাদের মতো হোম শেফরা ওনাদের এই প্ল্যাটফর্মটা পেয়েছি নিজেদের রান্নার শেয়ার করার জন্য, যেহেতু রান্নাটা আমাদের ভালো লাগার একটা জগৎ। তার জন্য ধন্যবাদ জানাই আবারও মিস্টার বোসকে এবং দীপা ম্যামকে। দেখুন এটাও উঠে আসছে। এবার একটু ঠান্ডা হলেই এগুলোটা পাকটা একদম ঠিকঠাক হয়ে যাবে। এইভাবে আমি ডোটা বানিয়ে নিলাম। এবার এটা নামিয়ে নেব, আর ইন্ডাকশনটা আমি এবার বন্ধ করে দেব। আমার এর কাজ হয়ে গেছে। এবার মূল রান্না তো কমপ্লিট, এবার এটাকে প্রেজেন্টেশন করার পালা। তিনটে রঙের তিনটে ডো বানালাম। একটা হচ্ছে পালং শাক দিয়ে সবুজ ডো, একটা হচ্ছে গেরুয়া রং দিয়ে গেরুয়া রঙের ডো, আর আমাদের সাদা তো ছিলই। এবার আমি দেখাচ্ছি যে এটাকে কিভাবে প্রেজেন্ট করবেন। যত বেশি সুন্দর হবে তত খেতে, ওই যে বলে না পেহলে দর্শনধারী, প্রথমে দেখতে ভালো লাগলে তবে তো খাওয়ার আগ্রহ জন্মায়, সবারই, বিশেষ করে বাচ্চাদের। তো এটা বাচ্চাদেরকে খাওয়ালে সেটাও খুব ভালো, কারণ এটা হেলদি রেসিপি। তো ওদের একটু লুক্রেটিভ করে বানালে পরে ওরা খেতে খুব পছন্দ করে। সেই চেষ্টা করেই আমি এটা করছি, কারণ ছোটবেলা থেকে মায়েদের টেনশন থাকে বাচ্চাদের খাওয়ানো নিয়ে। তো আমারও ছিল, আমার ছেলেও খাওয়া নিয়ে খুব ঝামেলা করতো। তো তাকেও নানান রকম খাবার খাওয়ানোর জন্য আমি নানান রকম কিছু ভাবার চেষ্টা করতাম। সেই করতে করতে এইগুলো নিজের মাথা থেকে বার করা। আচ্ছা, এইভাবে আমরা গড়ে নেব। হাতে একটু ঘি মাখাবো, মাখিয়ে আমরা এইভাবে গড়ে নেব। আচ্ছা, এটা গড়ে নেওয়ার পরে যেটা করব, প্যাড়াতে এরকম গোল মতো একটুখানি শেপ দেব। এবার একটু
এখানে যে তিলটা ভাজার পরে যে বললাম হাফ ডাস্ট করেছিলাম, কিছুটা তিল আমি গোটা গোটা রেখে দিয়েছিলাম রোস্ট করা, সেই গোটা তিলটার মধ্যে আমি জাস্ট কোট করে এটা প্রেজেন্ট করছি। কারণ একটাই, সেটা হচ্ছে তিলটার মধ্যে একটা নাটি ফ্লেভার আছে, নাটি টেস্ট আছে, সেটাতে বাচ্চারা খুব পছন্দ করবে এবং সবারই খেতে খুব ভালো লাগবে। সেটা চিন্তা করেই আমি এটা রোলটা করার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া একটু গার্নিশ করলে খেতে তো ভালো লাগেই অবশ্যই। কে কোথা থেকে দেখছেন, কে কে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবার আমি সবুজ ডোটা থেকে একইভাবে 3টে প্যাড়া বানাবো। এবং এটাতেও আমি তিলটা দিয়ে কোট করে দেব। এইভাবে 3টে